তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো ভাই হংকং এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে, বাংলাদেশ কি পারবে ভাই আফগানিস্তানের মতো 94 অথবা 100 রানে হংকংকে হারাতে? কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সামনে কিন্তু একটা বড় টাস্ক রেখে দিয়েছে আফগানিস্তান। হংকংকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে এবার প্রেসারে রয়েছে, কারণ যদি একটা টিম ভাই একটা ম্যাচ স্লিপ করে, ধরলাম দড়ি ভাই বাংলাদেশ একটা ম্যাচ হেরে যায়, অথবা যদি আমরা দেখতে পাই যে ভাই শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গেছে, তখন কিন্তু আসবে নেট রান রেট, এবং সেই নেট রান রেটে কিন্তু অনেকটা এগিয়ে আমরা দেখেছি +4 পয়েন্ট সামথিং ভাই এগিয়ে বসে আছে আফগানিস্তান। তো সেই জায়গায় কি ভাই বাংলাদেশও ডমিনেট করতে পারবে? তাদের প্রতিভা বা তাদের যে একটা দাপট্য দেখিয়েছে ভাই গত 3টা সিরিজে, সেটা কি রাখতে পারবে? সেটা নিয়ে আজকের আমরা এই ম্যাচে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ তো ভাই গত 3টা সিরিজ ধরে আমরা দেখেছি যে ভাই শ্রীলঙ্কার ঘরে গিয়ে সিরিজ হারিয়েছে, তারপর পাকিস্তানকে নিজের ঘরে সিরিজ হারিয়েছে, তারপর আমরা দেখতে পাই যে নেদারল্যান্ডের সাথেও সিরিজটা কিন্তু বাংলাদেশ জিতে গেছে। এবং সেখানে আমি আবারও শ্রেয় দিচ্ছি বাংলাদেশের বোলারকে। বাংলাদেশের ব্যাটিং এশিয়া কাপে কী করবে সেটা নিয়ে নির্ভর করবে ভাই বাংলাদেশ কতটুকু দূরে এগিয়ে যাবে, অর্থাৎ সুপার 4-এ যেতে পারবে নাকি ফাইনালে যেতে পারবে, কতটুকু অবধি যেতে পারবে সেটা নির্ভর করবে বাংলাদেশের ব্যাটিংয়ের উপর, বোলিংয়ের উপর না। কারণ ওদের বোলিং তো ভাই ভালোই রয়েছে। এবার দেখে গেল ভাই বোলিংয়ে 140-তে আউট করে দিয়েছে, যেমন আমরা দেখেছি আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে হয়েছিল। ভাই বোলিং তো ভালো করেছে, 140+ ওরা আউট করে দিয়েছে, কিন্তু ব্যাটিংয়ের সময় দেখা গেলো 66 অল আউট হয়ে বসে আছে ভাই আফগানিস্তান। তো আমি বলেছিলাম যে আফগানিস্তানেরও কিন্তু বোলিং দারুণ, কিন্তু ব্যাটিংয়ে বড় একটা কোয়েকশন মার্ক আছে যে ভাই ইব্রাহিম জাদরান, গুরবাজও ভাই এত কনসিস্টেন্ট নাই। আমরা দেখতে পাচ্ছি যে অটল কিছুটা কনসিস্টেন্ট। তো ওদের পরে আর কে বলতে পারো? ওমরজাই তো ভাই গত ম্যাচে ভালো করেছে, কিন্তু ওমরজাইয়ের উপর ভাই ভরসা হয় না, ঠিক আছে? তো 1-2টা প্লেয়ারই রয়েছে ভাই আফগানিস্তানের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কোন ব্যাটাররা এগিয়ে আসতে পারবে? বাংলাদেশেরও কিন্তু সেম অবস্থা ভাই, একটা বা দুটো ব্যাটার, অর্থাৎ লিটন দাসের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। লিটন দাস যেদিন ভালো করে আমরা দেখি যে ওদিন অনেকটা রান হয়। তো বাংলাদেশের কাছে তো ভাই নতুন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, বড় ম্যাচ এশিয়া কাপের মতো মঞ্চ, সেখানে কি দাপট দেখাতে পারবে নাকি? আমরা দেখেছি এই ধরনের ভাই যে টিমগুলা, তাদের প্রবলেমটা কি জানো? যখনই বড় সিরিজ আসে অর্থাৎ বড় টুর্নামেন্ট আসে, তখন হাত পাও ভাই ফুলে যায়, তখন আমরা দেখি যে ওইভাবে আর ওরা খেলতে পারে না। তো বাংলাদেশের সাথে এবার হংকংয়ের যে ম্যাচটা হবে, সেই ম্যাচে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্লেইং ইলেভেনটা যে কীরকম হবে সেটা দেখার বিষয়। ওরা কি ভাই তৌহিদ হৃদয়কে মৌকা দেবে? কারণ আমরা দেখেছি তৌহিদ হৃদয় কিন্তু ভাই রিসেন্ট ফর্ম এত একটা ভালো নয়, ঠিক আছে? তো তারা কি ভাই ওকে জায়গা দেবে নাকি ওকে টিম থেকে ভাই দূরে সরিয়ে রাখবে? তারপর কীরকম ভাই স্পিনার বেশি রাখবে নাকি পেসার বেশি নিয়ে ভাই ইউএতে যাবে? কারণ আমরা দেখেছি যে ওইখানে কিন্তু স্পিনাররাও কিন্তু খুব ভালো করছে, পেসাররা তো করছে, কিন্তু সাথে স্পিনাররাও কিন্তু ভাই দাপট দেখাচ্ছে। তো সেই জায়গায় অনেকগুলো প্রশ্ন রয়েছে বাংলাদেশের সামনে, যেগুলার উত্তর খুঁজতে বাংলাদেশ নামবে হংকংয়ের সামনে। এবং দেখার বিষয়ে বাংলাদেশ হংকংকে কতটা টাফ ফাইট দিতে পারে, অর্থাৎ টাফ ফাইট মানে কি ভাই, কতটুকু ডমিনেট করতে পারে। কারণ হংকংয়ের সাথে তো জিতবে, যদি হংকংয়ের সাথে না জিতে তাহলে তো ভাই আর ম্যাচ খেলারই দরকার নেই, ঠিক আছে? জিতবে তো আমরা সবাই জানি, কিন্তু কতটুক ফাইট দিয়ে কতটুকু ব্যবধানে জিততে পারবে সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যেভাবে আমরা দেখেছি যে ইন্ডিয়া কেমনভাবে দাপট দেখিয়ে ভাই মানে ইউএইকে তো উড়িয়েই দিল, বললো ওরা একটা টিম আছে নাকি ভাই, ও তো গলি ক্রিকেটের টিম, ঠিক আছে? ওরা যেমন ভাই ঘুম থেকে উঠে এসে বাস 3-4 ওভারে ম্যাচ খতম, চলো টাটা বাই বাই বলে দিয়েছে। তো এই ধরনের কি কোনো ধরনের বড় ধরনের ভাই বাংলাদেশ পারবে নাকি ভাই বাংলাদেশ সেম ভাববে যে না চলো আস্তে আস্তে করব, ধীরে ধীরে করব? তো সেটা যদি করে তাহলে বুঝতে পারবে যে বাংলাদেশও ভাই কিছুটা ভয় পেয়ে গেছে, ঠিক আছে না, এশিয়া কাপ দেখে। তো দেখার বিষয় যে বাংলাদেশ কোন অ্যাপ্রোচ নিয়ে নামে। তোমাদের কি মতামত? বাংলাদেশ কি শুধুমাত্র জয়ের জন্য যাবে নাকি দাপটের সাথে যাবে যে ভাই হ্যাঁ আমরা একদম উড়িয়ে দেবো ভাই হংকংকে? তো কি হতে পারে বাংলাদেশের স্ট্রেংথ সেটা নিয়ে একটু দেখে নেই, ঠিক আছে? তো প্রথমত স্ট্রেংথের মধ্যে আমি রাখতে পারি মুস্তাফিজুর রহমান। হ্যাঁ ভাই, বল হাতে কিন্তু মুস্তাফিজুর রহমান জ্বলে উঠতে পারে। সাথে লিটন কুমার দাস, ব্যাট হাতে লিটন দাস কিন্তু ভাই তাগড়া পারফরমেন্স দিতে পারে। তারপর এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে আরেকজন বোলার যে এফেক্টিভ করছে এবং লাগাতার আমরা দেখতে পাচ্ছি 3 উইকেট 4 উইকেট নিচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি ইনফ্রম তাসকিন আহমেদের কথা, ঠিক আছে? এবং সাথে অলরাউন্ডারের ভূমিকা মেহেদী হাসান কিন্তু পূরণ করতে পারে। এবং তার সাথে আরেকটা ভাই অলরাউন্ডারকে রাখা যায়। আমরা দেখেছি নেদারল্যান্ডের সাথে ভালো করেছে সাইফ হাসান। তো এবার দেখার বিষয় সাইফ হাসান কি পারবে ভাই এশিয়া কাপের মতো বড় ম্যাচে এসে তার যে পারফরমেন্সটা সেটা তুলে ধরতে, নাকি ভাই অন্যবারের মতো বাংলাদেশ আবারও এই বড় ম্যাচে এসে ভাই সেইভাবে তার দাপট্য দেখাতে পারবে না? কারণ আমরা দেখতে পাচ্ছি বিগত কিছু
টুর্নামেন্ট ধরে কিন্তু বাংলাদেশের বড় ম্যাচ অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, অথবা ভাই এশিয়া কাপ হোক, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, তেমন বড় কিছু করতে পারেনি। কিন্তু এর আগে আমরা দেখতাম যে বাংলাদেশ ভাই এ ধরনের যে বড় টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টে 1-2টা ম্যাচ কিন্তু দারুণ, অর্থাৎ বড় ম্যাচ, বড় টিমকে হারিয়ে দিত। কিন্তু বিগত কিছু বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশের ডাউনফল চলে এসেছে। তো এবার কি আবারও লিটন দাসের নেতৃত্বে তারা এগিয়ে যেতে পারবে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই বাই।